ভালো করে শুনে, বেটারা ব্যবসা ভাগ করে নিল, এখন বাপের কাছে আর কিছু আছে না। সবাই বলেন না। আছে কি বলেন তো? একটা লোটা, বদনা আর একটা লাঠি, তাছাড়া আর কিছু আছে? এবার ভোলামারি মসজিদের জালসা মাওলানা বদরুদ্দোজা নদভী হাফেজাহুল্লাহ স্টেজে এসে বলছে যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। খুব ভালো করে শুনেন, যে মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বুড়ার কলিজা তখন তাড়া করে উঠেছে, ওরে সুবহানাল্লাহ, এত টাকা ছেলেদেরকে দিলাম, একটা মসজিদ যদি 10 লাখ টাকা দিয়ে বানাতাম তাও জান্নাতে একটা কনফার্ম ঘর হয়ে যেত। তখন এই বুড়া ভাবছে ছেলেদেরকে 10 কোটি করে দিয়েছি, ওরা 3 বেটা 10 লাখ দিতে পারবে না। তখন বুড়া কলিজাটা বড় করে বলছে আসু বড় বেটা, ওকে বলবো 5 লাখ টাকা দে, ছোটটাকে বলবো, মেজোটাকে বলবো 3 দে, ছোটটাকে বলবো 2 দে, তাহলে কতটি হলো? 10 লাখ। তাহলে মসজিদ হয়ে যাবে, আমার জান্নাত রিজার্ভেশন হয়ে যাবে একদম কনফার্ম। বুড়া নিয়ত করে আছে যে বড় বেটা বাড়ি আসলেই 5 লাখ, বুঝলেন, আসলেই 5 লাখ। বুড়া রাতের বেলায় ঘরের বারান্দাতে বসে আছে, চোখে ভালো করে দেখতে পায় না বুড়া বাবা, এলি রে বা আসে। হঠাৎ করে রাত 11টা বাজে স্করপিও ঢুকছে বাড়িতে, বুড়া ছড়বড় করে লাঠিতে উঠে বলছে যে হবিব কি হলো? যেই বলে দিয়েছে কি হলো, বুড়ার একটু শুকনো দিক করে বলছে কিছু হয়নি, জিজ্ঞাসা করলাম ব্যবসা ট্যাবসা কেমন চলছে। কত চাইবে বলেছিল? 5 লাখ। আর যেই ধমক মেরে যে বলছে যে কিছু হয়নি, জিজ্ঞাসা করছিলাম ব্যবসা ট্যাবসা কেমন চলছে, তখন বেটা বলছে তোমাদের কোনো টাইম টেবিল নাই, খোঁজ খবর নাও, এমনি মাথা গরম হয়ে গেছে, কিচ্ছু বলতে পারলো না, শুকনো ঢিক গুলে থেকে গেল। 5 লাখ পেল না, সবাই বলে। তখন বুড়া ভাবছে তাহলে মেজো ছেলেকে যে 3 লাখ চাওয়া যাবে না, যে 30,000 টাকা চাই। কত কমলো দেখে, কত বলছে? 30,000 টাকা। ওইসা থাকতে 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 একটু পরে মেজো ছেলে ঢুকছে গাড়ি, স্করপিও নিয়ে ঢুকছে। তখন বাপ বলছে হাবিব এলি রে বাপ। মেজো ছেলে বলছে তুমি এখনো ঘুমোনি যাবা, তোমাকে জেগে দেখতে বলেছে আরে বেটা বলতেই পারি। আচ্ছা বলেন ধনী না গরিব? ফকির হয়ে গেছে। তখন বলছে রে বাবা 10,000 টাকা। কতটি বলছে? 10,000। 30,000 বলতে পারছে না, কত বললো? 10,000 টাকা। তখন মেজো ছেলে হবিবুর বলছে টাকা তুমি কি করবে যে বাবা, টাকা দাও, তুমি বুড়া মানুষ, তুমি টাকা দিয়ে কি করবে, তোমার কি দরকার আমাকে বলো, আমরা এনে দেব, তুমি টাকা দিয়ে কি করবে যে বাবা। তখন বুড়ার কইতে পারে না, তখন বুড়া বলছে মসজিদে সাবধান, বুড়া মুলবিরা বলে দিতে ওর স্ত্রীকে বলছে বুড়াকে ঘরে ভরতে হবে, সালাম মসজিদে যাই, তখন বলবে যে আমি 10,000 টাকা দিব, তোমরা আমাদের কি দিতে হবে, বাপ পাবে কোথা, ভার ভার ঘরে ভরতে পার। টাইনে বুড়াকে ঘরে ভরে দিয়েছে। আচ্ছা বলেন এক সময় এই বুড়ার কাছে ছিল 30 কোটি টাকা, আজকে 10,000 টাকাও জোগাড় করতে পারে না। তাহলে মাল একটা নিয়ামত, আজকে আছে কালকে থাকবে, এর কোনো গ্যারান্টি নাই। সহজ বাংলায় 1 মিনিটে উত্তর দিচ্ছি, সেটা শুনেলেন। এখন একটা সময় ছিল ছেলেরা বাপের গাড়িতে চেপেছে, বাপের গাড়িতে বেটা যাবে কি যাবে না, কিন্তু আজকে বাপের কোনো গাড়ি আছে না। সবাই বলে না, এখন ছেলেদের গাড়ি হয়ে গেছে। এখন বাপ পেছনের সিটে বসেছে স্করপিওতে, আর ড্রাইভারের পাঞ্জরে বেটা বসে আছে। যেই খালি লাভা স্ট্যান্ডে উঠেছে, বাপ বলছে চল বেটা কাটিহার যাব, বেটা বলছে বাবা মালদা যাব। কার কথা বলতে? মালদা। ভোলামারি স্করপিওতে উঠেছে, বেটা আছে সামনে ড্রাইভারের পাঞ্জরে, বাপ আছে পেছনে ড্রাইভারের পেছনে। এবার যে ভোলামারি থেকে গাড়িতে উঠে চলে গেল লাভা স্ট্যান্ডে দাঁড়িয়েছে। ছেলেকে বাপ বলছে বেটা রে চলো কাটিহার যাব, বেটা বলছে বাবা মালদা যাব। বলেন কার কথা চলবে আজকে? বেটার কথা। আজকে বাপের কথা চলবে না। যেদিন তোমার কাছে হ্যান্ডেল ছিল সেদিন তোমাকে 2 বার কাটিহার যেতে হতো, আজকে হ্যান্ডেল হাতছাড়া হয়ে গেছে, মাথা ঠুকে মরে গেলে আর যেতে পাবে না। মালের একটা হ্যান্ডেল আছে, আজকে তোমার মাল
মাল আছে কালকে নাও থাকতে পারে। যখন তোমার কাছে মাল আছে মসজিদ বানাও, মাদ্রাসাতে দাও, এতিমকে দাও, ফকিরকে দাও। যেদিন মাল ছেলেদের কাছে চলে যাবে সেদিন তুমি আফসোস করবে বটে, সেদিন দান করতে পারবে না। নদীর কোল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা সে নদীর ধারে কোন ভরসা। আরে বাঁধিলি বাসা সুখের আশায়, যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাওয়ার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকাল বেলায় আমির রে ভাই ফকির, সন্ধ্যা বেলা। অতএব তোমার কাছে আজকে টাকা আছে হে ভোলামারির যুবকেরা, ওরে আমার বাবারা, ওরে আমার বন্ধুরা, ওরে আমার মারা, আজকে আপনার কাছে টাকা আছে। একদিন টাকা থাকবে না, সেদিন দান করতে মন চাইবে কিন্তু অর্থ থাকবে না। আজকে তোমার কাছে টাকা আছে, আজকে তোমার কাছে সম্পত্তি আছে, তুমি তোমার মালটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও, আল্লাহর রাস্তায় দান করো। মরার পর রিজার্ভেশন জান্নাতের ব্যবস্থা হবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। 5 নম্বর প্রশ্নটা শুনে নাও, 5 নম্বর প্রশ্ন শুনেন হে ভোলামারির লোক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবীজি বলছেন, তুমি যা জেনেছিলা তা তুমি মেনেছো কি না তুমি বলো। নারে তাকবীর। আমি আপনাদের ভোলামারিকে ভালোবাসেছি, আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন, কিন্তু আমার বক্তব্য শেষ হয়নি। আমার পরে শেখ বদরুদ্দোজা নদভী হাফেজাহুল্লাহ, তিনি আমাদের এখন মুরব্বী হয়ে গেছেন, বয়স হয়ে গেছে। উনার বক্তব্য মানে উনারকে আমরা জোর করে বক্তব্য দিতে পারবো না, খালি দোয়াটুকু নিতে পারবো। তো উনার কাছ থেকে আপনারা দোয়া নেবেন। বেচারা অসুস্থ মানুষ, হয়তো কখন দেখবেন খবর হয়ে গেছে আল্লাহ নাই, আল্লাহ নিয়ে নিয়েছে। তাহলে আজকে আপনারা পেয়েছেন, এটা সৌভাগ্য। তার কাছ থেকে আমরা দোয়া নিব, বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আমি এখন ঘড়িতে বাজে 42 বাজে, 11টা 42। আমার কাছে কাগজ জমা হয়ে গেছে আপনাদের কাছে, শুধুমাত্র আপনাদের কাছে। আর মাত্র 25 মিনিট টাইম আমি চাইছি, আপনারা উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। একবার বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন এটা মাদ্রাসার জালসা, মাদ্রাসা এই পাঞ্জরে ছিল তখন থেকে আমি এখানে আসি, এই পারে ছিল তখন আমি এসেছি, কয়েকবার এসেছি, গতবার বাদ গেছে, তার আগের বার এসেছি। এখন আল্লাহর দয়াতে ওই পার হয়ে গেছে। যাক, এই পারার উপর যে পারেই হোক মাদ্রাসা আছে, বলুন আলহামদুলিল্লাহ। এখন যেটা আপনাদের কথা বলছি, মানুষের অভ্যাস হলো মাল মাল মাল, টাকা 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 টাকা, খাসরাতাম মিন উম্মতি মালি 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 মালি। এ ভাই, ভাই পরে ছিলেন যে ভাই 25 মিনিট টাইম বসতে বলেছি, উঠছেন কেন যে ভাই?